কপালটা তুমি একবার দেখো অভ্র। আমি আগুনের সামনে পড়ে গেলাম আর উল্টে সবাই আমাকে হাজারটা কথা শোনালো যেটা আমি ইচ্ছা করে আগুনের সামনে পড়েছি, আমার শখ হয়েছে আগুনে পড়ার। আর তুমি কি করলে অভ্র? আমি আমি আবার কি করলাম? সবাই যখন আমার উপর আঙুল তুলছিল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে। ও বুঝতে পেরেছি, তুমি তো শুধু সুযোগের অপেক্ষা করো, তাই না? যেই অরব শিশিটা বের করলো অমনি তুমিও তালে তাল মেলালে। তুমি আমাকে অপদস্থ করলে ছাড়লে না অভ্র। ইনফ্যাক্ট তুমি তো সবকিছু শুরু করেছো। আরে বাবা, মহা মুশকিল। আমি তো শুধু বললাম যে এই শিশিটার গন্ধ সেদিন আমি তোমার গা থেকে পেয়েছিলাম। এই শিশিটা কি কারণে ইউজ হয়, শিশিটা কিসের, আমি সত্যি জানতাম না। আর তুমিও তো আমাকে বলনি যেরকম তুমি একটা লোশন ইউজ করেছো। কেন? আমি বলিনি কারণ কারণ এই অবস্থায় যদি তুমি জানতে পারো যে আমি ওরকম একটা লোশন ইউজ করছি যেটাতে বিকট গন্ধ আছে, তুমি তো আমাকে বারণও করতে পারতে, তাই না? আর তাছাড়া কনক তো বললোই যে আমি আগুন ভয় পাই। সেটা যদি আমি তোমাকে বলতাম, তুমি বলো তুমি আমাকে চাচর পোড়াতে নিয়ে যেতে? হ্যাঁ। অব্র, তুমি কিন্তু আমায় কখনো সাপোর্ট করো না। কনককে সবসময় দাদা ভাই ছোট মা বাড়ির সাথে সবাই সাপোর্ট করে। আর তোমরা তো আমার হয়ে একটাও কথা বলো না। ছোট মা এলেই কেমন যেন গুটিয়ে যাও। আরে বাবা মানছি আমি একটু শর্ট টেম্পার, আমি একটুতেই রিয়াক্ট করে ফেলি। আর কনক শান্তশিষ্ট। তাহলে অভ্র আমি কি এতটাই খারাপ বলো? আমি এতটাই খারাপ অভ্র? এই দেখো আবার কান্নাকাটি শুরু করেছে। এই ঝিলমিল, আচ্ছা শোনো 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 আমার কথাটা শোনো। শোনো না, আমার কথাটা শোনো। সব তো মিটে গেছে, তাই না? হ্যাঁ, তোমার শরীরটা এমনিই ভালো নেই। এই অবস্থায় যদি তুমি কান্নাকাটি করো তাহলে আরো শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ। অভ্র কেন সবকিছু ঘুরে ফিরে আমার উপরেই আসে? আমি আর সহ্য করতে পারছি না অভ্র, সত্যি বলছি আমি আর পারছি না সহ্য আচ্ছা করতে। আচ্ছা, আমার কথাটা এখন চুপ করে শুনবে তুমি। তুমি এবার থেকে শুধু রেস্ট নেবে। আমি বুঝতে পারছি আজকে তোমার খুব কষ্ট হয়েছে। আমি সবার হয়ে সরি বলে দিচ্ছি। তুমি কেন সবার সরি বলবে? হ্যাঁ, সবাই যখন আমাকে ভুল বোঝে তুমিও তাই করো। আমি তোমাকে আজ অব্দি কখনো ভুল বুঝেছি? না তো, আমি তোমাকে কখনো ভুল বুঝি না। কিন্তু তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। কে কি বললো, কি করলো, তোমাকে কোনো দিকে দেখতে হবে না। তুমি এবার থেকে শুধু নিজের আর আমাদের ছোট্ট বেবির খেয়াল রাখবে, কেমন? মানে তোমাদের বাড়িটা দেখে আমার কি মনে হয়েছে জানো? কি? রামধনুর মতো। রামধনু? হ্যাঁ, দেখো রামধনুর যেমন 7টা রং আছে তেমনি তোমাদের বাড়িতে নানা রকমের মানুষ। আর তোমার ছোট মা সেই বাড়িতে একটা বিরাট আকাশের মতো মানুষ। আর সেই আকাশের একমাত্র চাঁদ তুমি। তাই মনে হয় যে সবাই তোমাকে নিয়ে একটু পজিটিভ, একটু সাবধানে রাখতে চায়, তোমায় একটু আগলে রাখতে চায়। চাঁদ কিনা জানি না, তবে হ্যাঁ আমাদের বাড়ির সকলেই আমাকে নিয়ে চিন্তা করে। হয়তো আমি সবার থেকে ছোট বলি। সেই জন্যই কি মাঝে মাঝে হাঁপিয়ে ওঠো অলি? তাই কি বেরিয়ে পড়ো কাউকে কিছু না বলে, একটু খোলা বাতাসে নিঃশ্বাস নিতে? অরূপ এরকম কথা বলছে কেন? ও কি আমাকে কফি শপে দেখে কিছু আন্দাজ করেছে? রাহুল কি কেউ দেখেছে? কি হলো অলি, কিছু বলছো না যে? না মানে তুমি রামধনুর উপমা দিয়ে একটা কথা বললে, তার উত্তরে কি বলবো বুঝে উঠতে পারছি না। বুঝলাম। কি বুঝলে? সুন্দরভাবে আমার কথাটা এড়িয়ে গেলে। না না, আমি এড়িয়ে যাব কেন? এড়িয়ে যাইনি। আমি ভাবছি কাল একবার তোমাদের বাড়িতে যাব। কেন? সে কি কি বলছো তুমি? জোর দিয়ে বলতে পারছি না, তবে খুব চেনা। আমার মনে হয় ওই তিস্তার ভাই। আচ্ছা, ও চুরি করতে যাবে কেন? ওসব ছেলে সব করতে পারে, সব।
কি যে বলো না, আমার তো একদম বিশ্বাস হচ্ছে না। তুমি চোখ দেখাও তো বাপু। আচ্ছা, ওরা ভালো মানুষ নাও হতে পারে, তাই বলে চুরি করবে তা হয় কি করে? বাড়িতে যে কি শুরু হয়েছে দেখেছো? বিবাহ বার্ষিকীর পরের দিন থেকে যেন অলক্ষ্মী ঢুকেছে ঘরে, কথায় কথায় অশান্তি। তার উপরে থানা পুলিশকে আমার বড় ভয় করে। শুনেছো কখনো ভদ্রলোকের বাড়িতে কথায় কথায় থানা পুলিশ হয়? আর আরেকটা জিনিস দেখেছো, প্রত্যেকটা কথার মূলে ওই ঝিলমিল। সব ব্যাপারে ওকে দায়ী করা হয়, সব কিছুর জন্যে ওর দোষ। কেন? আচ্ছা, কনক তো ভালো মেয়ে জানি, তাই বলে ঝিলমিল খারাপ হতে যাবে কেন? হ্যাঁ, ও একটু মুখোরা, ছটফটে, তাই বলে সব দোষ ওর এটা ভাবাও তো ঠিক নয়। দেখলে ছোট সেই ওকে দিয়ে ক্ষমা চাইয়ে তবে ছাড়লো। আমার এত খারাপ লাগছিল না, মিসেস গোস্বামীর সামনে কি লজ্জাই না করছিল আমার। উনি কি ভাবলেন বলো তো? কোন মা চায় মেয়ের এই অবস্থায় শ্বশুর বাড়িতে সবাই মিলে ওর সঙ্গে এরকম ব্যবহার করুক? সকলে মিলে যেন ওকে জেরা করছে। আচ্ছা, ও তো বললো হারটা ও হারিয়ে ফেলেছে, কিন্তু তারপরেও দেখলে ছোট কিরকম ওই লোশনের শিশির প্রসঙ্গ তুলে ওকে আবার নতুন করে জেরা করতে শুরু করলো। আজ ছবিটা দেখার পর থেকে এই মনে কিরম খটকা লাগছে। ইন্দিরার সঙ্গে কথা বলতে হবে আমাকে এই ব্যাপারে। কি গো, হ্যাঁ শুনছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ, শুনলাম তো। ওই তো কিসব লক্ষ্মী অলক্ষ্মী বললে, ওই পর্যন্ত শুনেছি তো। শুধু কি তাই? চিন্তা করো না, যতদিন তোমার বেয়ান এ বাড়িতে আছেন ততদিন চায়ের সঙ্গে ওই নোনতা ঝাল এসব থাকবেই। এ বাবা, কি যে বলে না লোকটা। ধ্যাৎ। ও কি ঘুমিয়ে পড়েছে? কোনো কথা বলছে না তো, মনে হয় ঘুমিয়েই পড়েছে। এখন আর কিচ্ছু বলা যাবে না। তুমি জেগে আছো? দেখছিলে অমন করে? ভারী দুষ্টু তো তুমি। তার মানে তুমি একটু ঘুমোনি ইচ্ছে করে? বারে, তুমি তো দেরি করে ঘরে এলে, আমি তো ওয়েট করেছিলাম তোমার সাথে কথা বলবো বলে। ইস, আর একটু দেরি করে তুমি ঘুমিয়ে পড়তে, টেরই পেতে না। তাহলে আমাদের কথাও হতো না, আর এই সময়টাই তো পাই তোমার সাথে কথা বলার জন্য। বললে না তো কেন দেরি করে এলে? সে অনেক কথা, বৌরানির কি কম কাজ নাকি? ওকে কি বলবো রাহুলের কথাটা? ভালো করে বুঝিয়ে বললে নিশ্চয়ই শুনবে। কি হয়েছে বলো তো? কি ভাবছো তুমি? ঘুমোবে না? আচ্ছা, তোমার কাছে যদি একটা মানে রিকোয়েস্ট করি, তুমি রাখবে? কি রিকোয়েস্ট? সেটা পরে বলবো, আগে তুমি বলো রাখবে কিনা। আরে কি মুশকিল, না জেনে আমি কি করে তোমাকে এখন কথা দিই বলো তো? সেরকম কিছু না, তুমি চাইলেই পারবে। আচ্ছা বেশ, রাখবো, কিন্তু আমারও একটা শর্ত আছে।
শর্ত হুম। কি? আমাকে সত্যিটা বলতে হবে কনক। সেদিন ঠিক কি হয়েছিল সত্যিটা আমায় বলো কনক। আমি শুধু এইটুকুই বলতে পারি, হয়তো কারোরই কোনো দোষ নেই। সবাই তোমায় খারাপ ভাবলে আমার ভালো লাগে না কনক। কেন বারবার তোমায় সবাই ভুল বুঝবে? সে বুঝুক না, আর তুমিও নয় আমাকে সবার মতো ভুল বুঝলে।